এটা জয়েন্ট এন্ট্রান্সের তৃতীয় সেট। এই সেটেও যথারীতি 5টা প্রশ্ন থাকবে। আজকে এরিয়াটা নেওয়া হয়েছে কোয়াড্রেচার থেকে বা এরিয়া থেকে। এই অংশ থেকে আজকের প্রশ্নগুলো এখানে থাকবে। 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে, দ্য এরিয়া এনক্লোজড বাই y equals to 3x minus 5, ডেফিনেটলি এটা একটা স্ট্রেট লাইন। y equals to 0, that is x axis. x equals to 3, definitely একটা abscissa point. x equals to 5, another abscissa point. 4টা অপশন এক্ষেত্রে দেওয়া আছে। ছবিটা আমি সুবিধার জন্য আগেই ড্র করে দিয়েছি। এই যে লাইনটি, এটা ডেফিনেটলি y equals to 3x minus 5। কেন? 3x minus y equals to 5। স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখলে x by 5/3 প্লাস y by -5 equals to 1। এটা y অক্ষকে 0,-5 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, x অক্ষকে 5/3, 0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবারে কোন কোন পয়েন্টের অ্যাবসিসা দেব? x equals to 3 অ্যাবসিসা, দ্যাট ইজ x equals to 3 যে অর্ডিনেটকে ইন্ডিকেট করে এখানে, সেটা হচ্ছে AD অর্ডিনেট। দ্যাট ইজ এই যে D পয়েন্ট, এই D পয়েন্টের অ্যাবসিসাটি হচ্ছে x equals to 3। তার রেসপেক্টিভ y ভ্যালু প্রয়োজন নেই, ফর্মুলা সাপেক্ষে সেটা লাগে না। x equals to 5 যে অ্যাবসিসাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে B পয়েন্ট। তাহলে B পয়েন্টের রেসপেক্টিভ অর্ডিনেট অন দ্যাট লাইন, দ্যাট ইজ C। তাহলে আমরা এখানে কোন এরিয়াটি কনসিডার করব? ABCD এরিয়াটি কনসিডার করব। দ্যাট ইজ দ্য গিভেন স্ট্রেট লাইন। y equals to 0, দ্যাট ইজ x অ্যাক্সিস। x equals to 3 পয়েন্টের অর্ডিনেট, x equals to 5 পয়েন্টের অর্ডিনেট, and y equals এই 3x minus y equals to 5 এর মিডিলে যে এরিয়াটি বাউন্ডেড হয়েছে, ইয়েলো কালার আমি ডেসক্রাইব করেছি, এই এরিয়াটি আমরা এক্ষেত্রে বের করব। ডিরেক্ট ফর্মুলাতে বসিয়ে দিলে এক্ষেত্রে রেজাল্ট চলে আসবে। তাহলে রিকোয়ার্ড এরিয়া ABCD equals to integration 3 to 5 y dx. Integration 3 to 5 3x minus 5 dx. 3x square by 2 minus 5x, minimum abscissa 3, maximum abscissa 5. তাহলে 3 by 2, 5 square minus 3 square minus 5 into 5 minus 3. 3 by 2, 25 minus 9, that is 16 minus 10. 14 square units. Option 4, this is the right option. Next problem. The area bounded by the curve y square equals to 4a into x plus a, y square equals to 4b into b minus x equals, দুটোই কিন্তু প্যারাবোলার ইকুয়েশন। রেড মার্কে যে প্যারাবোলাটি ড্র করা আছে তার ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x প্লাস a, টি পয়েন্টটি -a 0। গ্রিন কালিতে যে প্যারাবোলাটি ড্র করা আছে তার ইকুয়েশন y স্কোয়ার ইকুয়ালস টু 4b ইন্টু b মাইনাস x, টি ড্যাশ পয়েন্ট b, 0। এর মিডিলে যে এরিয়াটা এনক্লোজ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছ গ্রিন মার্কে দিয়েছি, ব্লু মার্কে দিয়েছি, এই এরিয়াটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে, এবং এই দুটো কার্ভকেই যদি অবজার্ভ করো, দে আর সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, দে আর সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, তার মানে আপার হাফের ক্যালকুলেশন করে তাকে 2 দিয়ে গুণ করলেই আমরা টোটাল এরিয়াটি পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি জানতে হবে? ইন্টারসেকশন পয়েন্টটি কিন্তু এক্ষেত্রে জানতে হবে। তাহলে ফর কমন পয়েন্টস, for a into x plus a equals to 4b
into b minus x. ax plus a square equals to b square minus bx. x into a plus b, b square minus a square, x equals to b minus a. এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যেটা কমন পয়েন্ট তার অ্যাবসিসাটি হচ্ছে b মাইনাস a। ওকে, এখানে দেখতে পাচ্ছ পিএম পি পয়েন্টটি কমন পয়েন্ট, আবার কিউ পয়েন্টটিও কমন পয়েন্ট, বাট যেহেতু ডিউ টু সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস আমরা শুধুমাত্র পি পয়েন্টটিকেই কনসিডার করব। নেক্সট, রেসপেক্টিভ এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুটি কত হচ্ছে, যে কোনো একটিতে বসিয়ে দিলে তুমি সেটা পেয়ে যাবে। ফর এক্স ইকুয়ালস টু বি মাইনাস এ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এ প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে বি, অবজার্ভ করো এ প্লাস এক্স ইকুয়ালস টু বি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ab, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 root ab। সো পি পয়েন্টের কোঅর্ডিনেট ডেফিনেটলি ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে, আমরা নেব বি মাইনাস এ 2 root ab, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট বি মাইনাস এ মাইনাস 2 root ab। ওকে, তাহলে এক্ষেত্রে টোটাল এরিয়াটা কত ছবি ওয়াইজ যদি অবজার্ভ করো, পি টি কিউ টি ড্যাশ পি, এটা হলো রিকোয়ার্ড এরিয়া। তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়ালস টু পি টি, আরেকবার দেখে নি, পি টি কিউ টি ড্যাশ পি, পি টি কিউ টি ড্যাশ পি, যেখান থেকে স্টার্ট করেছে সেখানে এন্ড করবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি কার্ভিক্যাল এরিয়াটাকে বোঝায়। ইকুয়ালস টু 2 ইন্টু কোন পোর্শনটা নেবে, টিপি টি ড্যাশ, টিপি টি ড্যাশ, ডিউ টু সিমেট্রি, ডিউ টু সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ইকুয়ালস টু 2 ইন্টু, দেখো যদি ওয়াই ডিএক্স করো তাহলে অ্যাবসিসা নিয়ে ভাববো, যদি এক্স ডিওয়াই করো তাহলে আমরা অর্ডিনেট নিয়ে ভাববো। এখানে কিন্তু ওয়াই ডিএক্স এর চেয়ে এক্স ডিওয়াইটা বেশি সুবিধাজনক হবে, কারণ এক্সটাকে আমরা খুব সিম্পলি পেয়ে যাচ্ছি। এবারে খেয়াল করো, এই যে পিএম পয়েন্টটি আমরা নিলাম, তার মানে এই যে এরিয়াটি এটা হবে কার ওয়াল বরাবর, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স প্লাস এ এর ওয়াল বরাবর, আর এই যে অংশটি, এই অংশটি হবে কার ওয়াল বরাবর, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4b ইন্টু বি মাইনাস এক্স এর ওয়াল বরাবর। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই পোর্শনটির জন্য আমরা এক্স এর ভ্যালু কত নেব, ভালো করে খেয়াল করে দেখো, এই পোর্শনটির জন্য এক্স এর ভ্যালু কত নেব, ওয়াই স্কোয়ার বাই 4a মাইনাস এ, আর এই পোর্শনটির জন্য আমরা এক্স এর ভ্যালু কত নেব, ওয়াই স্কোয়ার বাই 4b, এই বি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4b। তাহলে শুরু করো, প্রথমে আমরা এই পোর্শনটি নিচ্ছি বিয়োগ এই পোর্শনটি নিচ্ছি। ওকে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2 root ab, যেহেতু এক্স ডি ওয়াই নিচ্ছি, তাহলে বি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4b মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4a মাইনাস এ ডিওয়াই। যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে মেজর এরিয়াটি আমাদেরকে প্রথমে কনসিডার করতে হবে। আমরা ফর্মুলাটা কি, প্রথমে টোটাল এরিয়া বিয়োগ সাবঅর্ডিনেট এরিয়া। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে নেব কোনটাকে, প্রথমে নেব এই পোর্শনটিকে, এই পোর্শনটিকে বিয়োগ এই পোর্শনটি। এটা থিওরিটিক্যাল পার্ট, যদি কারো জানানো থাকে আমাকে জানাবে, আমি ভিডিও দিয়ে দেবো, থিওরিটিক্যাল পার্টটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে বিয়োগটি কেন এক্ষেত্রে হয়। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2 root ab a প্লাস বি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4ab ইন্টু এ প্লাস বি ডিওয়াই। তাহলে 2 ইন্টু এ প্লাস বি পোর্শনটি কমন নাও, একটি পার্ট হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গাতে তুমি ডেফিনেটলি বসিয়ে দেবে 2 root ab, আর একটা হচ্ছে ওয়াই কিউব বাই 3, তাহলে 1/12 ab ওয়াই কিউব, তার মানে 2 root ab
2 root ab আমি একবারে ক্যালকুলেশনটা একটু জাম্প করলাম যাতে সুবিধা হয় বুঝতে। তাহলে root ab ab ক্যান্সেল, 4 3, তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি 2 into a plus b into 2 root ab 1 minus 1/3, that is 2/3, 8 a plus b root ab by 3. Option 3, this is the right option. Next problem. বলেছে the area bounded by the curves y equals to tan x, range minus pi by 3 less equals to x less equals to pi by, y equals to tan x তো একটা ভাস্ট কার্ভ, আমরা শুধু সেই অংশটুকু নেব যে অংশটুকু এই রিজিয়নের মধ্যে আছে, দ্যাট ইজ মাইনাস পাই বাই 3 থেকে পাই বাই 3 এর মধ্যে আছে। ছবিটা দেখতে পাচ্ছ আমি সেইভাবেই এঁকে দিয়েছি। অ্যান্ড y ইকুয়ালস টু cot x, সেই রিজিয়নটুকু নেব পাই বাই 6 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু পাই বাই 2। এবার ডেফিনেটলি এই দুটো কার্ভ তো মিট করবে, তাহলে মিটিং পয়েন্ট না বের করতে পারলে আমরা তো এগোতে পারবো না। তাহলে ফর কমন পয়েন্ট আমরা জানি এটা কোথায় মিট করে, পাই বাই 4 এ, tan x ইকুয়ালস টু cot x, দিস পসিবল। এখানে যে জোন দেওয়া আছে সেই জোন অনুযায়ী x ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, ছবিটা দেওয়া আছে। প্রথমে আমরা এই যে কার্ভটি নিয়েছি এই অংশটি হচ্ছে y ইকুয়ালস টু tan x, এই পোর্শনটি হচ্ছে y ইকুয়ালস টু cot x এর ব্রাঞ্চ। তারা মিট করে যে পয়েন্টে তার অ্যাবসিসা হচ্ছে x ইকুয়ালস টু পাই বাই 4। এখানে কার্ভের স্ট্রাকচারটা যেভাবে দেওয়া আছে আমরা y dx করব, তাহলে এখানে কিন্তু ওই আগেরটার মতো মাইনাস হবে না, এক্ষেত্রে কিন্তু প্লাস হবে, কারণ দুটো সেপারেট অংশ আছে। তাহলে এই অংশের জন্য যাবে 0 টু পাই বাই 4, এটা কার ওয়াল বরাবর যাচ্ছে tan x, তাহলে tan x dx। এই অংশটুকুর জন্য যাবে পাই বাই 4 টু পাই বাই 2 cot x dx, কারণ এটা cot x এর ওয়াল বরাবর যাচ্ছে। এবং তার জন্য অ্যাবসিসাটাও কিন্তু খেয়াল করবে 0 টু পাই বাই 4 পাই বাই 4 টু পাই বাই 2, আগেরটার মতো কিন্তু ডিরেক্টলি 0 টু 2 রুট এবি নয়। এটা হয়েছিল কারণ আমরা y অ্যাক্সিসের সাপেক্ষে কনসিডার করেছিলাম। যখন এটা তোমরা বুঝতে অসুবিধা হবে আমি আবারও বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি ডিটেলসটা দিয়ে দেবো। তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to pi by 4 tan x dx pi by 4 to pi by 2 cot x dx। tan x এর ইন্টিগ্রেশন আমরা জানি log sec x, লোয়ার ভ্যালু 0 আপার ভ্যালু pi by 4, cot x এর ইন্টিগ্রেশন log sin x, লোয়ার ভ্যালু pi by 4 আপার ভ্যালু পাই বাই 2, log root 2 sec 0 1 log 1 0 আমরা সবাই জানি, সাইনের ক্ষেত্রেও তাই, sin পাই বাই 2 1 log 1 0 আমরা সবাই জানি, মাইনাস log sin পাই বাই 4 1 by root 2, that is 2 log root 2, তার মানে log 2। অপশন যে হিসাবে আছে এক্ষেত্রে অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার রিজিয়ন বাউন্ডেড বাই দ্য ইলিপস x স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1 উইথ দ্য লাইন x by 3 plus y by 2 equals to 1। এই স্ট্রেট লাইনটা ডেফিনেটলি যখনই ইলিপসটিকে কাট করবে দুটো অংশ তৈরি করবে, একটা লার্জার সেকশন একটা স্মলার সেকশন। আমাকে এরিয়াটি বার করতে বলেছে স্মলার সেকশনের সাপেক্ষে। তাহলে প্রথমেই যেটা খুঁজতে হয় সেটা হচ্ছে তাদের কমন পয়েন্ট খুঁজতে হয়। যদি একটু অবজার্ভ করো তাহলে এক্ষেত্রে ওই একটা এক্স এর ভ্যালু বা একটা ওয়াই এর ভ্যালু নিয়ে গিয়ে সাবস্টিটিউট করে
ভ্যালু বের করার কোনো প্রয়োজন নেই। আর সাধারণভাবে আমরা কি করি, সাপোজ এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করে এখানে সাবস্টিটিউট করে ওয়াই এর দুটো মান বের করলাম, তারপরে সেটা আবার এখানে বসে এক্স এর দুটো মান পেলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেলাম। প্রয়োজন নেই। কেন? তুমি যদি একটু অবজার্ভ করো, খেয়াল করে দেখো, ইলিপসটির ছবি, ইলিপসটি 0-3 পয়েন্ট, এই 30 পয়েন্ট এবং 02 পয়েন্ট দিয়ে পাস করে, কারণ স্কোয়ারের ভ্যালু 9, বি স্কোয়ারের ভ্যালু 4, তাহলে ইলিপসটি 30-02 পয়েন্ট দিয়ে পাস করে। তোমাদের যখন প্রবলেমগুলো থাকবে এই ধরনের কিছু ইন্টেলেকচুয়াল ফ্যাক্টর কিন্তু এর মধ্যে দেওয়া থাকবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা তোমার ব্যাপার। যে আইডেন্টিফাই করতে পারবে না সে তো ওইভাবেই বের করবে। আর এই যে স্ট্রেট লাইনটি আছে x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1 স্ট্যান্ডার্ড ফ্যাক্টর ফরম্যাটে দেওয়া আছে, সেও কিন্তু 30 আর 02 পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে তাদের কমন পয়েন্ট তোমার অলরেডি জানা, কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। এবারে তাহলে পোর্শনটা কি কি হচ্ছে দেখো, এখানে কোথাও বলেনি ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট বা এরকম কিছু বলেনি। তার মানে একটা লার্জার পোর্শন হচ্ছে এই টোটাল অংশটা, আর স্মলার পোর্শন যেটা আমি ব্লু কালি দিয়ে মার্কিং করে দিয়েছি সেই পোর্শনটা। তাহলে এক্ষেত্রে স্মলার পোর্শনটা বের করতে গেলে কি করতে হবে, পুরো ইলিপসের এরিয়াটি থেকে যদি আমরা নিচের অংশটিকে বাদ দিতে পারি, যদি স্ট্রেট লাইন যে এরিয়াটি জেনারেট করছে সেটাকে বাদ দিতে পারি, তাহলে হয়ে গেল। ওই একই ফ্যাক্টর, লার্জ ফ্যাক্টর মাইনাস স্মল ফ্যাক্টর, যেটা বললাম। বুঝতে অসুবিধা হলে এগুলো আমাকে জানাবে, আমি ব্যবস্থা করে দেবো এগুলো। তাহলে রিকোয়ার্ড এরিয়া equals to area of the shaded region। এবারে টোটাল ইলিপসের এরিয়া ইন্টিগ্রেশন 0 to 3 y dx, তাহলে 2 ইন্টু, দেখো খেয়াল করে নাও y এর ভ্যালু কত, 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, এটা হলো y dx, মাইনাস স্ট্রেট লাইনের এরিয়া ওই একই 0 to 3 y dx, 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 3 dx। এবার তুমি বলতে পারো যে আপনি যখন এরিয়াটা লিখলেন, আপনি তো টোটাল ইলিপসের এরিয়াটা লেখেননি, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্ট লিখলেন। একদম, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র আপনি -3 থেকে 3 অবধি নিতে পারতেন। এই যে অংশটি, এটি -3 তা নেননি কেন? তার কারণটা খুব সিম্পল। প্রবলেমের সলিউশন করার ক্ষেত্রে তুমি যত প্রিসাইজ করতে পারবে ততই তো বেটার। তুমি খেয়াল করে দেখো, এই যে ফার্স্ট কোয়াড্র্যান্টের এরিয়া বাদে বাকি যে এরিয়াটা আছে সেটা তো উভয়ের ক্ষেত্রে কমন, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও কমন, ইলিপসের ক্ষেত্রেও কমন। তাহলে ওটা বিয়োগ করলে তো এমনি 0 হয়ে যাবে। তার জন্য প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্টকে কনসিডার করলাম, বাট লার্জার অংশ ওটা বাদে বাকি সবটাই, যেহেতু এখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট বা এরকম কোনো কিছু বলা ছিল না, বলা থাকলে এমনিতেই বাদ চলে যেত। আর ক্যালকুলেশনের সময় তুমি ফার্স্ট কোয়াড্র্যান্টটুকুকেই নেবে, কারণ বাকি পোর্শনটা কমন, ওটা এমনি বাদ চলে যাবে। দ্যাট ইজ এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিলাম। এটাকে আরেকভাবেও কিন্তু করা যায়, তোমরা ভেবে দেখলে বুঝতে পারবে, সেটাও কিন্তু করা যায়। ওই ট্রায়াঙ্গেলটাই কিন্তু আমরা, এটা থেকে কিন্তু ওই ট্রায়াঙ্গেলের এরিয়াটাই বেরোবে, ওভাবেও কিন্তু এটাকে করা যেত, এমন নয় যে করা যাবে না। তো যাই হোক, তাহলে আমরা কমন পাচ্ছি কত, 2/3 ইন্টিগ্রেশন 0 to 3 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টু, না 2 তো থাকবে না, 2 কমন নিয়ে নিয়েছি, ইন্টিগ্রেশন 0 to 3 3 মাইনাস এক্স। আচ্ছা, এত জটিলে যাওয়ার দরকার নেই, দাঁড়াও সহজে করে দিচ্ছি। প্রথম পোর্শনটি আলাদা করে নিই, যেহেতু আলাদা করেই নিয়েছি, এটা আমাদের আলাদা একটা ফর্মুলাই হয়ে যায়, আমরা জানি। মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তার মানে এক্স স্কোয়ার বাই 6, লোয়ার লিমিট 0, আপার লিমিট 3, 2/3। এই যে পোর্শনটি, এর ইন্টিগ্রেশন কেন আমি আলাদা করলাম, কারণ এর তো খুব স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আছে, x/2 ইন্টু স্কোয়ার রুট অফ 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, তাহলে 9/2 সাইন ইনভার্স x/3 ইন্টিগ্রেশন 0 to 3 মাইনাস 2 ইন্টু, জিরোর জন্য সবটাই 0,
3 মাইনাস 9/6, দুটো পোর্শন আলাদা করে নিলাম। ওকে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে 2/3, দেখো 3 বসালে এই পার্টটা এমনিও 0, 0 বসালেও এই পার্টটা এমনি 0, কন্ট্রিবিউশন থাকবে শুধু ওই অংশটুকু। 9/2 সাইন ইনভার্স 1, দ্যাট ইজ π/2, আর 0-র জন্য তো 0, মাইনাস এখানে হচ্ছে তোমার 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে 6, 3 কমন নিলে 3/2, 1 মাইনাস হাফ, 3, 2, 3 π/4 minus 6 into half, that is 3. ঠিক করলাম? মনে হচ্ছে কোথাও একটা ভুল করলাম, অপশনের মধ্যে কোথাও 4 নেই। 1 মিনিট একটু দেখে নিই। 2/3, 9/2, ওফ, এই দুইটা আমাকে কনফিউজ করেছে। 3 into π/2 minus 1, দেখি অপশানে কি আছে, এইটা 3/2, 3 into π/2 minus 1, তার মানে 3/2 into π minus 2 square unit. নেক্সট প্রবলেম, এটাকে আমি আবার যেভাবে বললাম, ট্রায়াঙ্গেলের পোর্শনটাকে বাদ দিয়েও কিন্তু ডিরেক্টলি করা যেত, সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটির প্রয়োজন পড়বে না। আজকের সিরিজের লাস্ট প্রবলেম বলেছে, দ্য এরিয়া ইনক্লুডেড বিটুইন দ্য প্যারাবোলাস y স্কোয়ার ইকুয়ালস টু 4x, x স্কোয়ার ইকুয়ালস টু 4y। তোমরা জানো y স্কোয়ার ইকুয়ালস টু 4x এর শেপটা এটাই হয়, x স্কোয়ার ইকুয়ালস টু 4y এর শেপটা এটাই হয়। তাদের মিডিলের যে অংশটা সেটা ব্লু মার্কে আমি দিয়ে দিয়েছি। তাহলে কমন পয়েন্ট আমাদেরকে প্রথম বের করতে হবে। ফর কমন পয়েন্টস যে কোনো একটা ভ্যালু সমান করে দাও, y এর ভ্যালু সমান করে দাও, কোনো অসুবিধা নেই। x টু দি পাওয়ার 4/16 ইকুয়ালস টু 4x, তাহলে x ইকুয়ালস টু 0,4। ডেফিনেটলি x ইকুয়ালস টু 0 তে y ইকুয়ালস টু 0, সেটা অরিজিনকে ইন্ডিকেট করছে, ও 0 0। x ইকুয়ালস টু 4 এ y ইকুয়ালস টু 4, সেটা এই পয়েন্টটিকে ইন্ডিকেট করছে 4,4। এটা তুমি চাইলে y এর সাপেক্ষেও করতে পারো, x এর সাপেক্ষেও করতে পারো, রেজাল্ট নিয়ে কোনো অসুবিধা নেই, রেজাল্ট সবসময় একই আসবে। তাহলে রিকোয়ার্ড এরিয়া, এই যে কার্ভটা যেটা গ্রিন মার্ক আছে তার ওয়ালটি আমরা পাচ্ছি y স্কোয়ার ইকুয়ালস টু 4x থেকে, রেড মার্কটি আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়ালস টু 4y থেকে। তাহলে প্রথমে আমরা এই পোর্শনটি থেকে যদি একটা PM ড্র করি, তাহলে ডেফিনেটলি এম পয়েন্টের কোঅর্ডিনেট 4 0, y dx এ যাচ্ছি। তাহলে রিকোয়ার্ড এরিয়া ইন্টিগ্রেশন 0 to 4, প্রথম আমরা নিচ্ছি কাকে, গ্রিন মার্কের ওয়ালটিকে নিচ্ছি। তাহলে y ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 4x মাইনাস, এবারে আমরা রেড মার্কের ওয়ালটিকে নিচ্ছি, দ্যাট ইজ y ইকুয়ালস টু x স্কোয়ার বাই 4 dx। এখানে একটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে রাখি, এই যে আমি ওয়ালটা নিচ্ছি, আমি একটা সেন্স মেনটেন করে নিচ্ছি যে ওটা আপার সেন্স, এটা লোয়ার সেন্স। গ্রিনটাকে আমরা আপার সেন্স মেনটেন করছি, রেডটাকে আমরা লোয়ার সেন্স মেনটেন করছি, এটা আমরা মেনটেন করি। তোমার যদি এই মেনটেনটা করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তুমি কখনো দুটোকে প্লাস করে দিও না, প্লাস করার সেকশন আলাদা। এই যে জায়গাটি আমরা করলাম, এটা হচ্ছে প্লাস করার সেকশন ছিল, এটা হলো প্লাস করার সেকশন ছিল। তার জন্য খেয়াল করবে এখানে অ্যাবসিসাগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, এর আগেরটা কিন্তু মাইনাস করার সেকশন ছিল। এগুলোর কনসেপ্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে, সেগুলোর জন্য থিওরিটিক্যাল ক্লাস। তো যদি বাই চান্স তুমি উল্টোটা করে বসো, যে তুমি আগে রেড মার্কটি নিলে, তারপরে ব্লু মার্কটি নিলে, গ্রিন মার্কটি নিলে, দ্যাট ইজ তুমি প্রথমে আগে নিলে x স্কোয়ার বাই 4 মাইনাস স্কোয়ার রুট অফ 4x, কোনো মতেই ঘাবড়াবে না। অ্যান্সার যেটি আসবে সেটাতে একটি নেগেটিভ সাইন থাকবে। তুমি অপশনের মধ্যে
পজিটিভ সাইনটাকে নেবে। ইভেন তোমাকে আমি একটা ফ্যাক্টর বলি, এখানে যেমন অ্যান্সারটা হবে 16/3 স্কোয়ার ইউনিট, ধরো ফোর্থ অপশনটি 12 স্কোয়ার ইউনিট না থেকে থাকলো -16/3 স্কোয়ার ইউনিট, এবং তুমি অ্যান্সার প্রবলেমটি সলভ করার সময়তে প্রথমে x²/4 লিখলে -√4x লিখলে অটোমেটিক্যালি তোমার উত্তর আসবে -16/3। কিন্তু কখনোই -16/3 এরিয়া হতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু অপশন 3 এটাই রাইট অপশন হবে। তোমাকেও এটাতেই টিক দিতে হবে, এটা থাকলেও কিন্তু এটা দিয়ে দিতে হবে। তাই এই সেন্স নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। তাহলে শুরু করি। 2 × x⁵2/3/2 -x³/12 লোয়ার বেস 0 আপার বেস 4। দেখো এক্স এর জায়গায় 0 বসালে অটোমেটিক্যালি টোটালটা 0, তাহলে যা কিছু হবে 4 এর এগেনস্টে হবে। 4/3 4⁵3/2, তার মানে 2³ সোজা কথা 8 -64/12 4 × 32 32/3। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে, এখানে 4 দিয়ে কাটবে, 4 × 16 64 = 16/3 স্কোয়ার ইউনিটস। যে বিষয়টা আমি বললাম বিষয়টি কিন্তু খেয়াল রাখবে, এই ওরিয়েন্টেশন নিয়ে ভাবার খুব একটা প্রয়োজন নেই। চিহ্নটা মাইনাস আসলেও তোমাকে প্লাসই নিতে হবে, তাই ওটা নিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো আজকের ভিডিওতে এই ছিল 5টা প্রবলেম। আশা করব তোমাদের উপকার হবে। আমরাও আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করছি। খুব তাড়াতাড়ি হয়তো একটা টাইমের পর এই নিয়ে একটা ব্যাচ স্টার্ট হবে অনলাইনে, যেমন এসএসসি চলছে তেমনই একটি ব্যাচ স্টার্ট হবে। একই সাথে বলে রাখি, একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা বিশেষ কিছু আমরা ভাবছি। যে সমস্ত স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টার 1 সেমিস্টার 2 এর ম্যাথ কালচার করতে চাই, তাদের জন্য আসবে আস্তে আস্তে ভিডিও, তারপর তার জন্য একটা জায়গা স্টার্ট হবে।